দেখতে দেখতে আমাদের ছোট বোনটাও কত বড় হয়ে গেছে। আমাদের ছোট বোনেরও সময় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার। এরকম দিন কিন্তু প্রতিটা মেয়ের জীবনে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা আর আমার নানি চলে এসেছে পেঁয়াজ কাটার জন্য। কালকে রাতের বেলা মেহমানরা জানিয়েছে আজকে আমার ছোট বোনকে দেখতে আসবে। আর এত কম সময়ের মধ্যে আমরা কি রেখে কি আয়োজন করব এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই সময় আমার মা তার পালে তো একটা মরক বের করে নিল। যেহেতু পিঠা বানানো হবে যার কারণে এই মরকটা এখন জবাই করবে আমার মা। যদিও সকাল সকাল গরুর মাংস আনা হয়েছে, তবুও এর পাশাপাশি মরগের মাংস রান্না করবে। আমাদের সাথে সাথে তো আমার ছোট বোনও কাজ করছিল। এইদিকে মরগের মাংসটা বানিয়ে দিচ্ছিল, আরেকদিকে রোস্ট করার জন্য কিছু মুরগি আনা হয়েছে। এগুলোর মাংসগুলো আমি কেটেছিলাম, আর আজকে রোস্ট বানানোর দায়িত্বটা আমাকেই দেওয়া হলো। ভেবেছি আজকে আমি, আমার নানি আর আমার মা মিলে রান্না করব, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রান্না হয়ে যাবে। আরেকদিকে আমার মা চাল ভিজিয়েছিল পিঠা বানাবে। চালগুলো ভালোভাবে ধুয়ে এবার ঝরিয়ে নিচ্ছিল। এবারে এই চালগুলো আমার আব্বা নিয়ে যাবে বাজারে, সে চালগুলো গুঁড়ি করে নিয়ে আসবে। এদিকে গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এবার আমার নানি গরুর মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে নেবে। আজকে খুবই শর্টকাটের মধ্যে আপনাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি। আরেকদিকে আরেক চুলায় আমি রোস্ট বানানো শুরু করে দিলাম। মুরগির মাংসগুলো আমি হালকা করে তেলে ভেজে নিচ্ছিলাম। আপনারা শুধু বলছিলেন এত ছোট মেয়েকে কেন বিয়ে দিচ্ছি, আবার অনেকে আপনারা ধারণা করছেন আমার ছোট বোনের রিলেশন ছিল আর সেইখানে আমরা বাধ্য হয়ে বিয়ে দিচ্ছি। আসলে আপনারা না জেনে অনেকে অনেক কিছু কমেন্ট করেন, অনেকে আবার ঝগড়াও শুরু করে দেন আমাদের সাথে। এটা কিন্তু আমাদের কাছে একদমই ভালো লাগে না। আমার বোনের বিয়ে যার সাথে ঠিক করেছি সে আমার বড় বোনের বান্ধবীর ভাগিনা লাগে, আর আমাদেরও সেই ছেলেটা পরিচিত। প্রথমে আমার বোনের বান্ধবী আর তার ভাগিনা এসেছিল আমার বোনকে দেখতে। তখন আমার ছোট বোনকে বলেছিলাম তোমার পছন্দ হয়েছে কিনা, সাথে ছেলেটাকেও জিজ্ঞেস করেছিলাম পছন্দ হয়েছে কিনা তার। তারা তো দুইজন দুজনকে দেখে খুবই পছন্দ করে ফেলেছিল। সাথে ছেলেটাও বাড়িতে গিয়ে পাগলামি শুরু করে দিয়েছিল। সেই ছেলেটা নাকি আমার ছোট বোনকে ছাড়া বিয়ে করবে না কাউকে। তারপরে প্রথমে আমরা ভেবেছিলাম বিয়েটা ঠিক করে রেখে দে, ছেলেটা আবার কিছুদিন পর বিদেশ চলে যাবে। পরে তারা জানালো বিয়ে পড়িয়ে তারপরে রেখে যাবে, আর ততদিনে আমার বোনটাও পড়ালেখা করবে। কয়েক বছর পর বিদেশ থেকে এসে সাথে আমার ছোট বোনটাকে নিয়ে যাবে, কারণ কিছুদিন পর ছেলেটা ইউরোপ কান্ট্রিতে চলে যাবে। যাই হোক, অনেক কথাই তো বলা হলো। এদিকে আমি রোস্ট রান্না করার জন্য সমস্ত মশলাগুলো কষিয়ে নিলাম। সামনে যেহেতু আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান, তাই তো আমি এখন থেকে শপিং শুরু করে দিয়েছি। এই সময় আমার সিল্কের একটা শাড়ির খুবই দরকার ছিল, তাই তো আমি একটা কম্বো প্যাক নিয়ে নিলাম, যেখানে শাড়ির সাথে কিছু জুয়েলারি ছিল, একটা কাজল ছিল, সাথে চুড়ি ছিল, সাথে মাথার একটা ব্যান্ড ছিল। সবগুলো জিনিসই অনেক অনেক কিউট ছিল। বেশি ভালো লেগেছে আমার এই শাড়িটা। অনলাইনে দেখছিলাম প্রায় সবাই এই শাড়িগুলো কিনছিল, বাস্তবে শাড়িটার কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল। এই শাড়ি কম্বোটা নিয়েছি আমি ওমেন্স গ্যালারি এই পেজ থেকে। ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব। শাড়িটার সাথে যে জুয়েলারি ছিল এটা কিন্তু অনেক বেশি কিউট ছিল, সাথে মাথার ব্যান্ডটাও অনেক বেশি সুন্দর ছিল, আর এই যে চুড়ির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমি আবারও রান্নার কাজে চলে আসলাম। সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে রোস্টের মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার নানিও গরুর মাংস বসিয়ে দিয়েছে।